হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজ আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা অনেকে দেখেছেন বা অনেকে দেখেন নাই, তো রাসেল ভাইপার নামে একটা ভিডিও বার হয়েছে বাংলাদেশে। তো ভাইরাল ভিডিও, তো আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন তাহলে শুরু করা যাক ওই রাসেল ভাইপারের ভিডিও। রাসেল ভাইপার সাপ দেওয়া হয়েছে। আমি সকালবেলা ভয় করে রাসেল ভাইপার সাপকে অনেক মানুষ ভয় পায়, তাই বাংলাদেশে যে ভিডিও করেছে সেটাই ধরে যেতে। চলুন দেখি লাস্ট অব্দি, আপনারা সাথে থাকবেন, সেই ভিডিওটা দেখবেন। আপনারা উজার নিয়ে চলে এসছে, এই উজারে সাপ ধরবে। সর্বনাশ! হ্যাঁ, এই লাঠি দেন, লাঠি দেন, লাঠি দেন। লাঠি দিয়ে মানে রেখা টেনে দিচ্ছে একটা, যে এর মধ্যে সাপ যাবে না ওদের কাছে। এই দাগের বাইরে কেউ আইবেন না। বাইক না মামু, মরণ বিনটা বাইক কর। মরণ বিন বাজিয়ে সাপ ধরবে নাকি খাবে। মামু আমি বাজাই। আরে তুই পারবি না, একসাথে বাজাই তুই। আমি একসাথে আমি পারমু মামু, আমি হিকছি আমি দেখনে। তুই যা পারো ওটা বাড়তে বই আমার হুনাইস, আমি নিটানটাই হুনমু। এরাই একসাথে বাজাই তুইবে, নাইলে মুখ দিয়ে রক্ত উঠতে মরবি। আর রক্ত উঠবে না মামু, আপনি দেখেন আমি একসাথে বাজাই, আপনি একটু দেখেন। বাজা একসাথে। টাইটানিক মিউজিক বাজাচ্ছে যে। এই যে নাগিন সাপ উঠে গেছে। ও কি মামু, এটা কি বাজাও তুই? এটা মাউন্টেন তুই টাইটানিকের বাজনা বাজাও, এখানে কি জাহাজ ডুবছে? আমি এটা ইউটিউবে কোনো হিকছি মামু। ইউটিউবে কোনো টাইটানিক হিককে হাইয়ে বাজায়। তুই থাম। এটা কি হচ্ছে ভাই? এটা কি বাজান? রোমান্টিক পিন বাজাইতে আছে। আই জান ওরা কি হারে? দে দে। দিন বাজার ভালো দিন, সাপ ধরা দিন। হ্যাঁ আজকাল ড্যান্স করছে। আমরা কি বেন টিন বুঝি? আমাকে কি নাগ নাগানি ভাবছো? আমনে কি? আমি রাসেল ভাইপার। আর আমনে রাসেল সুইপার। ও বাবু বলে ভাই কাগলায় কথা কয় কি জানি বেটা। আর ওরা তো আধ্যাত্মিক মানুষ, অনেক কিছুই দেখতে পায়, হয়তো কিছু একটা দেখছে এই কথা। রাসেল ভাইপার। আরে বেটা সবই হইলে বুয়া বেটা। রাসেল সুইপার, ও বাবা। জানি না বেটা। রাসেল ভাইপার, রাসেল সুইপার। হালাও বিনটিন আমরা বুঝি না, ডিজিটাল আছে এই বাজাও। ডিজিটাল বাজাইতে হইবে। খারাও এই হাপুরিয়া মংলুরের কোন সাধারণ হাপুরিয়া মনে করি না, বাইক না ডিজিটাল। ডিজিটাল ডিজিটাল বাজাবে তাহলে, দেখি ডিজিটাল কি বাজাই। আমার ডিজিটাল নিয়ে আসো। হ্যাঁ এটা ডিজিটাল। উল্টা কামড় শুরু করছে, পলান পলান। সুপ্রিয় দর্শক মন্ডলী, সারা দেশের মানুষ আজ ঠিক মতো নাতি পারতেছে না, খাদি পারতেছে না, শুধু তাদের ভিতরে ছড়িয়ে পড়েছে এক আতঙ্ক। কি সেই আতঙ্ক? আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার। শেষ খবর পাওয়া পর্যন্ত রাসেল ভাইপার ঢাকায় অবস্থান করছে। এই না 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 না, আপডেট নিউজ হচ্ছে রাসেল ভাইপার এখন অবস্থান করছে পদ্মা সেতুতে। কিছুক্ষণ বাদে
এই পদ্মা সেতু পার হয়ে এসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। আপনারা সবাই সাবধান থাকুন, নিরাপদ থাকুন। আমার ফালে কত বড় সাহস, আমার নাম মিথ্যা কথা কয়। আমি একটা রাসেল ভাইপার, আমি বলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি ঢাকা যাওয়ার কামটা কি আমার? আমি যদি মানুষই কামড়াই তাহলে তো আমার এখন অভাব নাই মানুষ কামড়ানোর। হালার ফালা, আমি পদ্মা সেতু কেন পার হব? পদ্মা সেতু যে টোল, হ্যাঁ দিয়ে আমি এক বস্তা চাউল কিনতে পারি। আমি সড়ক পথে কেন যাব? আমি তো একটা হাফ, আমি যাব নৌপথে। আমি যে কোনো সময় বুড়িগঙ্গা দিয়ে ঢুকতে পারি। মানুষের সতর্ক না করে আতঙ্ক বানাচ্ছে। আতঙ্ক আমি দেখাচ্ছি তোরে। এই বন্ধু, নিউজ তো আরেকটা করে ফেলেছি বুঝিস, এটাও ভাইরাল। মানুষের ভিতরে আতঙ্ক ছড়াই দিছি। আর দেশের কোন কি খবর রচনা চো দেওয়ার আমার সময় নেই, আমার খবরই ভাইরাল। রাসেল ভাইপার মানে আমি মানে রাসেল ভাইপার, দুটোই ভাইরাল। এমিয়া কি হাপে কামড়াইছে আমনে হাফ দেখছেন? না আমি হাফ দেই না, হেয়াই আমার সামনে বুদাই পথে আসুক ভিডিওই পথে সাপটা কামড়ে দিলা? সামনে গো বলাই যাও ভাই কামড়ে দিলা। এটা এবার কি কঠিন হয়েছে? হাফ। রোজা তো দেখিনি, বিষটাই তো রোজা অনেক দেখি। সমস্যা, আমার নিজেরও সমস্যা হয়ে যাবে এনে। আরে ফির তো এক সাপের বিষ উঠাইতে যাইয়া মামু মরণ দেয় লইলে। হ্যাঁ কেমনে? মামু তো ওই সাপের বিষটা কামড়াই কামড়াই উঠাইছে, তার আরে মামুর ডায়রিয়া হইছিল। হ্যাঁ, বিশেষ দিন কঠিন হাফ। মামু যে পাও দিয়ে কামড়াই কামড়াই যে সাপের বিষটা উঠাইছে, ওই লোকের পায়ে আনলে গোবর এতে গুলাই কাম করতে, তার মামু ওই বিষটা উঠাইয়ে কামড়াই কামড়াই গোবর উঠেছে। লাতির কাম এত বর্ণে না তোকে দিতে বলি নাই। এই কর বিষ লামাইতে বে দড়ি বাইর কর। গোবর উঠি দিয়েছে। পার আডু হইতে গিরা তোমায় পেঁচাইতে পেঁচাইতে টাইট করিয়া তো রক্ত নিগড়াইয়া পায়ের মাথায় দিয়ে ফুটো করি বাইর করমু। পেঁচা পেঁচা মামু মামু নীল হয়ে গেছে ঠ্যাং। ধর তো বান্ধব তাহলে পায়। না জ্ঞান ফেরে না তো মামু। হ্যাঁ এদিকে তো পাও তো নীল হয়ে গেছে, আর একটু টাইট দিলে তো পাও এককালে ছিটিয়ে যাইবে মামু। বিষ তো বাই যায় না, তার এখন কি হরমু? রশি ছাড়, রশি ছাড়, কি হরমু? কঠিন হাফ। মামু এক কাম করেন, এই যে সাপে কামড়াইছে হারে বলান, ওই আর বিষ নিজে লই যাও। বলান দিলেই আইবে, হাফ তো তোমার। রশি দিয়ে বিল বার করছি। ওটা হলো গারু হাফ, বলাইলে সোহাজে আইবে না। মামু, আমার মনে কয় যে আপনি বুঝাই শুনেই কইলে পৃথিবীর সবচেয়ে বড় গারু হাপ আইবে। গারু বিন্ডা বাইর কর। দাও বিল বাই করো বাজার। আপলা ঠিক আছে। ও এটা সাপের বিন, সাপ আনা বিন নাকি? এই যে সাপ, সাপও চলে এসছে। উড়া বিষ উড়া। এ বিষ উড়াও না কে? আমি বিশুরম কেন? আমি কামড়াইছি? তা কেটা কামড়াইছে? দেখো না, এটা 14টা দাঁতের কামড়। এত কুত্তা কে কামড়াইলে? কুত্তায় কামড়াইছে সব। সাপে কামড়ে না তো কুত্তায় কামড়াইছে। ভালোভাবে কাম হরো। কোনটা হাপের কামড়, কোনটা কুত্তর কামড়, এটা দেখে বুঝাবি না, আমার হুনাবি না, আমার জানাবি না। মামু আপনিও তো লগে আনলেন, আপনি দেখে আমার কথা বাহেস করবি না, মহে মহে কথা কও। আপনি কি কইছেন? এটা বলে হাপে কামড়াইছে? আমি তো আগেই কইছি যে আমি হাফ দেই নাই, হেয়াই আমার সামনে ভিডিওই পথে সাপ দেখে নেই। তুই হানে বিষ উড়াবি না, কুত্তায় কামড়াইছে, তুই আইছো কে? আমি আইছি কেনা? বিন বাজান মারাইছো কি লেগে তোমরা? এর লেগে তো ও আইছি। বিন বাজাইছে ওইখানে চলে এসছে। আমি রাসেল ভাইপার। রাসেল ভাই পাস। তাই না, তুমি এখানে আইছো কেন? আমি আইছি আমার দোষের আইতে। একটা পিঁপড়া কামড়ে দিল তো রাসেল ভাইপার দোষ পড়ে, আর আমরা তো এখন ভাইরাল হয়ে গেছি।
অন্য কেউ কামড়াইলে হ্যাঁ দোষ আমাদের পরে আর আমরা আইছি ও ইন্ডিয়া থেকে ইন্ডিয়া ঘুরতে গিয়েছে বাংলাদেশ। আচ্ছা। আমরা কেউ কামড়াই আমাকে ডাকো কেন তা তুমি ঝামেলা করে বিদায় করো। তো তুমি যাও। চলে যাম মানে হালার পালা আমি চলে যাবো আমি একটার কামড়াই যাবো আমার মেজাজ গরম করে দিস কিন্তু সমস্যাটা আমরা করি নাই, আমাকে অয় বলাইছে। এটা অয় অয় ওই দোষ করছে না তা কামড়িয়ে যাবে একটু। এটা কাকুলি উঠে গেছে। ওকে আমার পাবন থেকে দাও তোমরা কারা? আমরা ওজা মামুর নাম বড় ওঝা। মামুদের বিখ্যাত বই শামসি বই। সামনে কত ভাই আজকে আমার পাওয়ান চোকা কি আমার পাওয়ান থেকে কোন হালার বেলা বানছে আয় আমার পা তো লড়াইতে পারি না কম গই গেলাম তো আমি এ পাওয়ান থেকে মামু বানছে। ও তার গোষ্ঠী গিলাই ওঝাও শান্তি নেই। বন্ধু রাস্তাঘাটে একটু দেখে ঠিক কাটডু রাসেল ভাই পেটাইবে তারপর মাথায় মাথায় পাতা দিও না বুঝছো না রাস্তাঘাটে থাকতেই হবে এখন তো এলাকায় সবাই দেই নাম সবাই নয় উনি ওই সময় ভয়টা পাই নাকি, কিন্তু সেদিনকে একটু জন্য বাইসে গেছি। এই যে রাসেল ভাই। বন্ধু দেখ সব মানুষ কো কামড়াই মারুম গো এবারে হরিস না আমরা এত বছর ধরে এখানে রইছি কোনো হানে কোনো ঝামেলা হয় নাই তোরা তুই দিন আইছু ইন্ডিয়াতে ইয়ারে কামড়া ওয়ারে মারো তোগুলো আমাকে নাম খারাপ হয় বেটা রাসেল ভাই কামড়িয়ে দিল। আরে মাওলা আজকে রাসেল ভাই পেতে কামড়া আমি ওটা বলা জানি তুমি যে খারাপ খারাপ হলি কি তোরে তুমি আমি কি বুঝাইলাম যে কাউরে কামড়াইছ না তো রোজা রাখতে গিয়েছি। খারাপ হয় তাও তো দেখছো এই দেখছি এখন মশাই কামড়াইলো কই রাসেল ভাই পেতে কামড়াইছে ঘরছিস কি হালা হালা ও ভাই ভাই আপনি কোনো টেনশন হইলেন না ও ভাই আপনি কেডা আমি রাসেল ভাই পার ও মা আরে হচ্ছিস কি আমার অজ্ঞান হয়ে গেছে তোর হাসপাতালে নেওয়া লাগবে রাসেল ভাই পা দেখে অজ্ঞান। আসলে চললো। এই কি হয়েছে রোগীর কি হয়েছে রাসেল ভাই পা লাস্ট হাউসফুল। আপে কামড়াইছে কি হবে কামড়াইছে রাসেল ভাইপার কি রাসেল ভাইপার তাহলে তো এই রোগীর পরিবারের সাথে কথা কইতে হবে আমার এই হসপিটালে চলে এসেছে। আমি রোগীর কিছু হই না ডাক্তার লাগলে কি না আমি রাসেল ভাইপার কি রাসেল ভাইপার কি হইলে আরে আল্লাহ তুই কামড় দিলি কে তুই একটু আগে রোগীটারে কামড় দিলি এখন আবার ডাক্তারে কামড় দিবি তুই আমাকে এই দেশে শান্তিতে থাকতে দিবি না আরে ডাক্তার অজ্ঞান হয়ে গেল। রাসেল ভাই নাম শুনে। এই জন্যই সাপে কাটতে কখনো সাপ নিয়ে হাসপাতালে যাবেন না, নয়তো ডাক্তারের কামড়ে দিলে তো। হবে। আগুনে সুই পোড়া দাও আর দড়ি লইয়া পাও গিদেই তুইবে এদাকা কি হইতে আছে একটা লোকের সাপে কামড়াইলে এরে লইয়া যাওয়ার আগে সদর হাসপাতালে আর তোমরা মেয়া ভাতবাদি পাইছো না তোমরা এই জায়গা ভাই ওজালি শুরু করে দিছো আরে তোর একটা কথা কই তুই একটা কিছু ইলি খালি ওজা বলাই লইয়া ভাই পাইঠা পাও তোরে এই তোরে পাইঠা করিয়ে কাকু কাকু মধ্যে 100 টাকা দিয়ে দেয় আরে মেয়া তোমরা কি করতেছ গুলা হ্যাঁ কি ওজালি শুরু করছো কি ভাতবাদি পাইছো কি হইছে কি আগুনে সুই করে দেবে। তোমার সদর হাসপাতালে ডাক্তার কি এই বিষ নামাইতে পারবে ওরে মাউগর ফরাক খারাই তো দেখাইতাছি আই তো ওজালি খাওয়া আপনাদের রোগীকে কবে সাপে কামড়াইছে? স্যার 2 দিন আগে কামড়াইছে স্যার 2 দিন আগে সাপে কামড়াইছে আর আপনারা আজকে নিয়ে আসছেন কি করছেন এই 2 দিন? স্যার ওই আমাদের কিছু গ্রামের লোক আছে এদেরকে সাপে কামড়ালে কুকুরে কামড়ালে এই ওজা বদ্ধ এগুলোর নিয়েই সবাই ব্যস্ত থাকে স্যার আপনারা তো অনেক দেরি করে ফেলছেন রোগী তো মারা গেছে কি বলেন স্যার এই তোর জন্যই যত সবকিছু তুই এই ওজা নিয়ে বদ্ধ নিয়ে ব্যস্ত থাকি আজকে আমাদের এই রোগীটার এই পরিণতি হইল আপনারা যদি সময় মতো রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতেন আর সময় মতো যদি অ্যান্টিভেনাম দিতে পারতাম তাহলে হয়তো রোগীকে আমরা বাঁচাতে পারতাম এই তোর বুদ্ধিতে যদি ওজা কবিরাজের কাছে না নিয়ে যদি সময় মতো আমরা ডাক্তারের কাছে নিয়ে আসতাম তাহলে আল্লাহ হয়তো এই রোগীটাকে আজকে আমাদের মাঝে বাঁচাইয়ে রাখতে পারত আমি বুঝতে পারিনি আমার এত বড় একটা ভুল হয়ে গেছে স্যার এই সকল বিষাক্ত সাপ থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি এই সমস্ত বিষাক্ত সাপ থেকে আমাদের বাঁচার জন্য সর্বপ্রথম আমাদের সচেতন হতে হবে আমাদের বসত বাড়ির আশেপাশে আঙিনা উঠান সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিভিন্ন ঝোপঝাড় যেগুলো আছে এগুলো পরিষ্কার করে ফেলতে হবে আমাদের বাচ্চা কাচ্চারা যারা ছোট এদেরকে সবসময় চোখে চোখে রাখতে হবে এরা যেন ঝোপঝাড়ে জঙ্গলে না যায় আমাদের আঙিনা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে কোনো ধরনের বিষাক্ত পোকামাকড় সাপ আমরা শনাক্ত করতে পারবো কিন্তু আমাদের আঙিনা যদি অপরিষ্কার থাকে আর এখানে যদি পোকামাকড় বাসা বাঁধে আমরা কখনোই সেটা খেয়াল করতে পারবো না
এছাড়াও যারা টিনের ঘর মাটির ঘরে থাকেন তাদেরকে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, এই সমস্ত বিষাক্ত সাপ বিচ্ছু পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আমাদের দোয়া চাইতে হবে। দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আরেকটা জিনিস দেখলাম, আপনাদের গ্রামের বেশিরভাগ লোক এইসব ওঝা ফকিরে বিশ্বাস করে। এদেরকে এইসব বিষয়ে সচেতন করতে হবে। চলুন সবাই একসাথে এদেরকে সচেতন করি। তো আপনারা এই ভিডিও দেখে আপনারা কি বুঝলেন আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলের সাথে থাকবেন।